জলবায়ু পরিবর্তন বাংলাদেশের পাখিদের জীবনকে করছে বিপর্যস্ত। জল, জমি এবং জীবনের মধ্যকার সূক্ষ্ম ভারসাম্যকে করে তুলেছে অসহায়। আজকে আমাদের গল্প কানি বককে নিয়ে। বাংলাদেশের অধিকাংশ জলাভূমিতে দেখা মিলে তুলনামূলকভাবে আকারে ছোট বাদামে ধূসর ডোরাকাটা শরীর আর হলুদ পাওয়াল এক বকের। স্থানীয়ভাবে এটি কানি বক নামে পরিচিত। কানি বকের বৈজ্ঞানিক নাম আর্ডিওলা রেই। এটি বাংলাদেশের জলাভূমির একটি আবাসিক পাখি। অগভীর মিঠাপানির জলাশয়, ধানক্ষেত, খাল, বিল আর হাওর এই জায়গাগুলি কানি বকের প্রধান বিচরণ ক্ষেত্র। এই পাখি জলাশয়ের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে শিকারের অপেক্ষা করে আর সুযোগ পেলেই ছোঁ মেরে শিকার ধরে ফেলে। মাছ, ব্যাঙ, শামুক কিংবা ছোট পোকামাকড় কানি বকের প্রধান খাদ্য। কানি বকের খাদ্যাভ্যাসই বলে দেয় কৃষি এবং জলাভূমির সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর। ক্ষতিকর পোকামাকড় আর ছোট জলজ প্রাণী খেয়ে কানিবক নীরবে কৃষিজমির ভারসাম্য রক্ষা করে। ঝোপঝাড়, জলজ উদ্ভিদের আড়াল কিংবা ছোট গাছের ডালে কানিবক বাসা বাঁধে। জলাভূমির স্বাভাবিক পরিবেশ থাকলেই এই পাখি নিরাপদে প্রজনন করতে পারে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সেই স্বাভাবিক অবস্থা আজ ভেঙে পড়েছে। একদিকে অনাবৃষ্টি এবং দীর্ঘমেয়াদী খরা কানিবকের জন্য খাদ্য সংকট সৃষ্টি করছে, অন্যদিকে নগরায়ন, কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার ও জলাভূমির দূষণ কানিবকের জীবনযাপনকে হুমকির মুখে ফেলছে। বিশ্বব্যাপী IUCN রেড লিস্টে কানিবক লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত। তবু বাংলাদেশের বাস্তবতায় ক্রমশ হারিয়ে যেতে থাকা জলাভূমি এই পরিচিত পাখিটির ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলছে। কানিবক আমাদের প্রতিবেশের এক নীরব সহচর। এর উপস্থিতি দেখে বোঝা যায় আমাদের জলজ বাস্তুতন্ত্র এখনো টিকে আছে। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং জলাভূমির দূষণের মতো পরিস্থিতি কানিবকের মতো পাখিগুলোকে ক্রমশই হুমকির মুখে ফেলছে। আমাদের জলজ বাস্তুতন্ত্র টিকে থাকলে কানিবকের মতো পাখিগুলো টিকে থাকবে বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ জলাভূমি, ধানক্ষেত আর পরিচিত প্রাকৃতিক পরিসর।